শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। প্রাচীন সাধুদের স্মৃতিকথা এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রাণারাম ইউটিউবের মাধ্যমে প্রতি মঙ্গলবার সন্ধে 7টায় এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়। প্রাণারামের সকল দর্শককে জানাই আমার শ্রদ্ধা ও প্রণাম। আজ আমরা আলোচনা করব রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যতম সহ সংঘ অধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজের জীবন কথা। 1910 সালে শ্রীরামকৃষ্ণ ও বিবেকানন্দের ভাবাদর্শে অনুপ্রাণিত হয়ে এক উচ্চশিক্ষিত যুবক বেলুড় মঠে আসেন ঠাকুরের জন্ম উৎসবে। ব্রহ্মানন্দ মহারাজকেও তিনি দর্শন করেছিলেন। পরবর্তী সময়ে তিনি বেলুড় মঠে আসতেন। বাবুরাম মহারাজ, মহাপুরুষ মহারাজেরও তিনি সান্নিধ্য লাভ করেছিলেন। কিন্তু রাজা মহারাজ সম্বন্ধে এই যুবকটি বলেছিলেন, ব্রহ্মানন্দ মহারাজের সঙ্গে আমার এক অপূর্ব যোগ ছিল। তার প্রতি ভক্তি ভালোবাসায় আমি বিহ্বল হয়ে যেতাম। অন্য মহারাজের ক্ষেত্রে এমনটি হতো না। একদিন রাজা মহারাজ ভক্ত গৃহে গেছেন। যুবকটি তাকে হাত পাখা দিয়ে বাতাস করছেন। হঠাৎ মহারাজ বললেন, দেহ, আমাদের দেহ মন জাগতিক বিষয়ে নিবেদন করলে জগৎ একদিন তাকে ধ্বংস করে দেয়, কিন্তু ঈশ্বরে নিবেদন করলে, ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করলে দেহ মন সুস্থ থাকে। যুবকটিকে এই কথাগুলি খুব অনুপ্রেরণা দিয়েছিল। তিনি পরবর্তী সময় রামকৃষ্ণ সংঘের ভাইস প্রেসিডেন্ট হন শ্রীমৎ স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজ। তার পূর্ব নাম সুরেশচন্দ্র ভট্টাচার্য। তার পিতা ঈশানচন্দ্র ছিলেন স্কুল শিক্ষক এবং ধর্মপ্রাণ ব্রাহ্মণ। মাও ছিলেন খুব ভক্তিমতী। 1889 সালে বাংলাদেশের পাবনা জেলার নন্দনপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সুরেশচন্দ্র কলেজে পড়ার জন্য কলকাতায় এসেছিলেন। প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি গ্র্যাজুয়েশন করেন। সংস্কৃত ভাষায় তার খুব দখল ছিল। এই বিষয়ে কৃতিত্বের জন্য তিনি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে গোল্ড মেডেল পেয়েছিলেন। যখন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছিলেন, স্নাতকোত্তর পর্বে পড়াশোনার সময় পাঠ্যপুস্তকের থেকে বেশি ধর্মগ্রন্থ পাঠে তার মন ছিল। তিনি চাইতেন সাধু সঙ্গ করতে এবং আধ্যাত্মিক জীবন গঠন করতে। তার বাবা মা সম্ভবতই তাকে চেষ্টা করেছিলেন বেঁধে রাখার সংসারে, কিন্তু ঠাকুরের পার্ষদদের সান্নিধ্যে তার মনে ঈশ্বর লাভের এক প্রবল আকাঙ্ক্ষা জন্মেছিল। 1911 সালে তিনি রাজা মহারাজের কাছ থেকে মন্ত্র দীক্ষা নিয়েছিলেন এবং সেই সালেই তিনি রামকৃষ্ণ সংঘে যোগদান করেছিলেন। ব্রহ্মানন্দ মহারাজ তাকে স্বামী সর্বানন্দের সঙ্গে মাদ্রাজ মঠে পাঠিয়েছিলেন। মাদ্রাজ মঠে যাবার আগে সুরেশ শ্রীগুরুর কাছে উপদেশ প্রার্থনা করলে রাজা মহারাজ বলেন, স্ট্রাগল স্ট্রাগল স্ট্রাগল। এই একটি শব্দই পরবর্তী সময়
জ্যোতিষ্বরানন্দ মহারাজের জীবনে হয়ে উঠেছিল মহামন্ত্র। স্ট্রাগল যেখানে, চৈতন্যের বিকাশ সেখানে হয়। মাদ্রাজ মঠে নানা কাজ তিনি পরিশ্রমের সঙ্গে নিষ্ঠা ভরে করতেন। পরবর্তী সময়ে তিনি মাদ্রাজ মঠের ম্যানেজারও হয়েছিলেন। ঘন্টার পর ঘন্টা ম্যানেজারের সিটে বসে তাকে কাজ করতে দেখে রাজা মহারাজ চিন্তিত হয়ে সর্বানন্দ মহারাজকে বলেছিলেন, দেখবে এই ছেলেটি যেন জব ধ্যান আর পড়াশোনার সময় পায়। রাজা মহারাজ সবসময় তাকে পড়াশোনা করতে উৎসাহিত করতেন। রাজা মহারাজ বলতেন, পড়াশোনার এমন অভ্যাস করবি যে একদিন পড়াশোনা না করলে মন খারাপ হয়ে যাবে। মন যদি উচ্চভাবে নাও থাকে, অন্তত পড়াশোনা নিয়ে থাকবে, তার থেকে নিচে নামবে না। জ্যোতিষ্বরানন্দজি বলেছেন যে ব্রহ্মচারী অবস্থায় আমি বক্তৃতা দিতাম না আর প্রবন্ধ লিখতাম না, পাছে মনে অহংকার আসে। কিন্তু রাজা মহারাজ ত্রিবাঙ্কুরের হরিপাদ আশ্রমে তাকে খুব জোর দিয়েছিলেন বক্তৃতা দেবার জন্যে। বলেছিলেন, আমাদের কাছ থেকে যা শুনেছিস, যা শিখেছিস তাই বল। একদিন তিনি তাকে বলেছিলেন, প্রত্যেক সপ্তাহে একটা করে আর্টিকেল লিখবি। তা সুরেশচন্দ্র বলেছিলেন, আমার তো ভাব আসে না। রাজা মহারাজ বলেছিলেন, বেশ করে চিন্তা করতে শেখ, এমন ভাব আসবে, ভাবের তোর তখন সামলানো দায় হবে। পরে জ্যোতিষ্বরানন্দজি বলেছেন যে শ্রীগুরুর আশীর্বাদে আমার কখনো ভাবের অভাব হয়নি। সদ্গুরু শুধু শিষ্যের আধ্যাত্মিক জীবন গঠন করেন না, তার সার্বিক উন্নতির জন্যেও তিনি সচেষ্ট হন, আশীর্বাদ করেন। রাজা মহারাজ সুরেশকে কিছু ব্যায়াম দেখিয়ে দিয়েছিলেন আর প্রত্যেক দিন অভ্যাস করতে বলেছিলেন। রাজা মহারাজ বলতেন, নৈতিক, শারীরিক, মানসিক, আধ্যাত্মিক সব দিক দিয়ে উন্নতি করতে হবে। এরপর ব্রহ্মানন্দ মহারাজ সুরেশচন্দ্রকে সন্ন্যাস দীক্ষা দিয়েছিলেন। সুরেশচন্দ্র হলেন স্বামী জ্যোতিষ্বরানন্দ। সেই দিনের কথার স্মৃতিচারণ করে জ্যোতিষ্বরানন্দজি বলেছেন, সন্ন্যাসের দিন মহারাজ আধ্যাত্মিকভাবে ভাইব্রেট করছেন অনুভব করেছিলাম। আমার মাথার উপর তিনি যখন হাত রাখলেন, তখন আমার ভিতর এক বিরাট সত্তার বোধ এনে দিলেন। তিনি, আমি, জগৎ যেন অনন্ত সত্তায় মিশে গেছি, এই বোধ তার হয়েছিল। সন্ধেবেলা ব্রহ্মানন্দ মহারাজ বলেছিলেন, তোরা আর কি সাধনা করবি, দ্বারে দ্বারে গিয়ে ঠাকুরের নাম শোনাবি, এই হলো মহাসাধনা। এরপর থেকে জ্যোতিষ্বরানন্দজি পড়াশোনায় খুব মনোনিবেশ করেছিলেন। তিনি বক্তৃতা দিতেন, ক্লাস লেকচার নিতেন, প্রবন্ধ লিখতেন। এরপর মহারাজ তাকে প্রবুদ্ধ ভারতের ভার নিতে বলেন। মায়াবতীতে যাওয়ার আগের দিন রাজা মহারাজ হঠাৎ জ্যোতিষ্বরানন্দজিকে জিজ্ঞাসা করেন, সাধন ভজন কেমন হচ্ছে? জ্যোতিষ্বরানন্দজি বলেন, খুব কাজ, বেশি সময় পাই না। সঙ্গে সঙ্গে শ্রীগুরু শিষ্যের ভুল সংশোধন করে দিয়ে বলেন, কাজের জন্যে সময় হয় না এমন ধারণা ভুল, চিত্তচঞ্চলতার জন্যে এমন বোধ হয়। কাজ আর উপাসনা একসঙ্গে করতে হবে। তারপর তিনি শিষ্যকে স্নেহ ভালোবাসা দিয়ে কাছে টেনে নেন, বলেন, নির্মল মানে মাধবানন্দ স্বামী। রাজা মহারাজ বলেন, নির্মল যেমন আমার আপনার, তুইও আমার আপনার, তেমন সবাই। শ্রীগুরুর ভালোবাসায় শিষ্যের মন পরিপূর্ণ হয়। জ্যোতিষ্বরানন্দজি মায়াবতীতে যান। 2 বছর তিনি প্রবুদ্ধ ভারত
1926 থেকে 1933 সাল, এই 7 বছর তিনি মাদ্রাজ মঠের পরিচালনা করেছিলেন। 1928 সালে তিনি রামকৃষ্ণ সংঘের ট্রাস্টি হন, গভর্নিং বডির মেম্বার হন। 1933 সালে মঠ কর্তৃপক্ষ তাকে পাশ্চাত্যে পাঠালেন বেদান্ত প্রচারের জন্যে। এই সময় তিনি জার্মানি, সুইজারল্যান্ড, জেনিভা, লন্ডন, প্যারিস ঘুরেছিলেন, ঠাকুর স্বামীজির ভাব প্রচার করেছিলেন। তারপর তিনি আসেন আমেরিকায়, ফিলাডেলফিয়ায় তিনি বেদান্ত কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন এবং কয়েক বছর পরিচালনাও করেছিলেন। এরপর তিনি ইউরোপ হয়ে 1950 সালে ভারতবর্ষে ফিরে আসেন। 1951 সালে তিনি ব্যাঙ্গালোর আশ্রমের অধ্যক্ষ হলেন। 1952 সালে বেলুড় মঠ কর্তৃপক্ষ তাকে দীক্ষাদানের অনুমতি দেন। এই সময় মহারাজ বহু মানুষকে কৃপা করেছেন। এই সময় ব্যাঙ্গালোর নিবাসী এক তরুণী তার মায়ের সঙ্গে আশ্রমে আসতেন, সন্ধ্যা আরতিতে বসতেন, ভজনে যোগদান করতেন। মহারাজের সঙ্গে ধীরে ধীরে তার পরিচয় হয়। মহারাজের প্রতি তার মনে শ্রদ্ধা ভক্তির ভাবও জাগে। তিনি মহারাজের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন এবং পরবর্তী সময় মহারাজের অনুপ্রেরণায় এবং আশীর্বাদে তিনি সারদা মঠে যোগদান করে হন পরম পূজনীয়া সারদা প্রাণা মাতাজি। তিনি ডাক্তার ছিলেন। মিশন পরিচালিত মাতৃভবন হাসপাতালে দীর্ঘ 25 বছর তিনি সেবা কাজ করেছিলেন। সারদা প্রাণা মাতাজি জ্যোতিষ্বরানন্দ মহারাজের জীবনের ছোট ঘরো বিভিন্ন ঘটনার সাক্ষী। এখন আমরা মাতাজির চোখ দিয়ে মহারাজের জীবনের বিভিন্ন দিকে আলোকপাত করে নিজেরা সমৃদ্ধ হব, ঋদ্ধ হব। মাতাজি বলেছেন, আমি যখন হাসপাতালে নাইট ডিউটি দিতে যেতাম, তার আগে আমি আশ্রমে যেতাম। স্নেহপ্রবণ মহারাজ বলতেন, তোমার মা তোমাকে কি খাবার দিয়েছেন রাত্রিরে খাবার জন্যে, আমায় দেখাও। আমি টিফিন বক্স খুললেই তিনি প্রসাদী নাড়ু মিষ্টি আমায় দিয়ে দিতেন। একদিন তিনি আমাকে বললেন, মন্দিরে যে 3 জন আছেন তাদের মধ্যে তোমার কাকে বেশি পছন্দ হয়? আমি বললাম, শ্রীরামকৃষ্ণ কে কোথায় থাকেন আমি জানি না। স্বামীজিকে দেখলে মনে হয় খুব কড়া ধাঁচের লোক, একটু ভুল হলেই খুব রেগে গিয়ে বকাঝকা করবেন। আর শ্রী শ্রী মাকে দেখলে মনে হয় আমার নিজের মায়ের মতো। আমার বাড়ির মায়ের নাম দেবী, শ্রী শ্রী মায়ের নাম সারদা দেবী। তিনি ঠিক আমার গর্ভধারিণীর মতোই সহজ সরল। মহারাজ বললেন, বেশ বেশ। একবার মহারাজ যখন বেলুড় মঠে ছিলেন, মাতাজি বলছেন, আমরা কিছু ভক্ত কলকাতায় গিয়ে বেলুড় মঠের গেস্ট হাউসে ছিলাম। আমরা যে যুবক যুবতীরা গিয়েছিলাম, আমাদের দলের যারা ছিল তাদের কাজ ছিল মহারাজ যে ঘরে বসতেন, ভিজিটার্স মিট করতেন, সেই ঘরটিকে একটু গুছিয়ে রাখা। একজন সাধুর কাছ থেকে চাবি নিয়ে ঘর খুলে আমরা ঘর গুছিয়ে রাখতাম। মহারাজ চলে গেলে ঘর বন্ধ করে সেই চাবিটি সাধুটিকে দিয়ে দিতাম। একদিন আমরা চাবি দিতে ভুলে গেলাম। ভাবলাম বিকালে তো মহারাজ বসবেন, তারপরেই দেব। তা বিকালে মহারাজ বসলেন, সব ভক্তেরা চলে গেলে তিনি চাবি বন্ধ করে রহস্যজনকভাবে বললেন, এখন থেকে কি চাবি নিজেদের কাছেই রাখবে? এই কথাটির 2টি মানে হয়। একটি আক্ষরিক অর্থ, অর্থাৎ মহারাজ যে ঘরে বসেন সেই ঘরের চাবি আমাদের কাছে, তাই বলছেন। আরেকটি অর্থ হলো
আধ্যাত্মিক জগতে প্রবেশদ্বারের চাবি। সেই অর্থটি বুঝে আমি বললাম, না মহারাজ, চাবি তো আপনার হাতেই তুলে দিয়েছি। মহারাজ খুব খুশি হলেন। অর্থাৎ আধ্যাত্মিক জগতের প্রবেশদ্বারের চাবি সে তো আপনার হাতেই, আমাদের কাছে নেই। যতীশ্বরানন্দজি মহারাজ প্রায়ই এক অফিসারের গল্প বলতেন। এই অফিসারটি অনেক মেডেল গলায় ঝুলিয়ে ঘুরতেন, কিন্তু এর কোনো গুণ ছিল না। এক বন্ধু তাকে বলেছিলেন, এত মেডেল আপনি কি করে পেলেন? অফিসারটি বলেছিলেন, প্রথম মেডেলটি একজন ভুল করে দিয়েছিল, বাকিগুলো তাকে অনুসরণ করে বিভিন্ন লোক আমায় দেয়। এই গল্পটি বলেই মহারাজ খুব গম্ভীর হয়ে যেতেন। বলতেন, অজ্ঞানতা থেকেই ভ্রান্তির জন্ম। আমরা নিজেদের দেহ ভাবি, আত্মা ভাবি না। এই ভ্রান্ত ধারণা থেকেই হয় কাম, ক্রোধ, লোভ, মোহ, কত ভোগান্তি। শারদা প্রাণাজি বলছেন, আমি যখন ডাক্তারি পড়তাম তখন ধর্মগ্রন্থ পাঠ করার অভ্যাস আমার ছিল না। মহারাজ বললেন, একটা গল্প বলি শোনো। একটি ছোট ছেলে সারাদিন খেলাধুলো করেছে, কিচ্ছু খায়নি। সন্ধ্যেবেলা তার পেট ব্যথা হলো। ডাক্তার বললেন, কিছু খেলেই ঠিক হয়ে যাবে। সে খাবার খেলো আর তার পেট ব্যথা চলে গেল। রাত্রিরে তার বাবার মাথা যন্ত্রণা করছে খুব। ছেলেটি বলল, আমি জানি বাবার কেন মাথা যন্ত্রণা হচ্ছে। আমার যেমন পেট খালি ছিল তাই পেট ব্যথা হয়েছিল, বাবারও মাথা খালি তাই মাথা যন্ত্রণা করছে। বাবা যদি মাথায় কিছু ঢোকায় ওই মাথা ব্যথা সেরে যাবে। এই কথা বলে মহারাজ বলতেন, আমরা যদি মস্তিষ্ক ঈশ্বর চিন্তায় পূর্ণ করে রাখি তাহলে আমরা ভালো থাকতে পারবো। সারাক্ষণ তো জপ ধ্যান করা যায় না, অন্তত পড়াশোনা নিয়ে থাকতে হয়। মহারাজ প্রায়ই বলতেন, ব্রহ্মানন্দ মহারাজ আমাদের বলতেন যে সব কাজ সেবাভাবে করবে। আমরা তখন বিএসসি ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। কলেজে যাব, রাস্তায় একটা ঘেউ কুকুরকে দেখলাম, তার গা ভর্তি ঘা। আমরা বন্ধুরা মিলে তাকে কলেজের ল্যাবরেটরিতে নিয়ে এসে সালফার পাউডার তার গায়ে দিলাম। কিছুক্ষণ পরে কুকুরটি মারা গেল। তখন একটি লোক আমাদের বলেছিল, তোমরা জানো না কুকুর গা চাটে? এই বিষাক্ত ওষুধের বিষ তার পেটে গেছে, তার ফলেই সে মারা গেছে। এই কথা বলে মহারাজ আমাদের বলতেন, যখন কোনো কাজ করতে হয় তার বিষয়ে একটু জ্ঞান আহরণও করতে হয়, না হলে ভালো করতে গিয়ে অনেক সময় মন্দ হয়। এক শিষ্য মহারাজকে বলেছিলেন, আমি শরীর বোধ ভুলে ধ্যানে ডুবে থাকতে চাই। তখন আরেকজন রসিকতা করে বলেছিল, তুমি না হয় শরীরকে ভুলে গেলে, কিন্তু শরীর তো তোমায় ভুলবে না। তখন যতীশ্বরানন্দজি বলেছিলেন, শরীরের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাতে পারো। ওই যে ঠাকুর বলেছেন, দৃষ্টিভঙ্গির মোড় ঘুরিয়ে দাও। ঠাকুর যেমন উপমা দিয়ে, ছোট ছোট গল্প বলে সব উপদেশ দিতেন, যেটা মানুষ সহজে বুঝতে পারত, সব রকম মানুষের কাছেই অ্যাকসেপ্টেবল হতো, আর গল্পটি আকর্ষণীয় ছিল বলে সেই উপদেশ মনে ধারণ করা সহজ হতো এবং তার ইম্প্যাক্টও লং লাস্টিং হতো, একেবারে কানের মধ্যে দিয়ে মরমে পশিল। কথামৃতের জনপ্রিয়তার এটাও একটা কারণ। মহারাজও আমরা দেখছি সবকিছু গল্প বলে উপমা দিয়ে তিনি ব্যাখ্যা করছেন, উপদেশ দিচ্ছেন। তিনি বলছেন যে শরীরের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। শরীর শুধু ইন্দ্রিয় সুখের নয়, এখানে
দেহ হলো মন্দির যেখানে ঈশ্বর বাস করেন। এ কথা তো আমরা সবাই শুনেছি, সবাই জানি, কিন্তু জেনে বুঝেও আমরা না জানার ভান করে থাকি। ঠিক অন্ধের গল্পের মতো। একটি লোক রাস্তায় বসেছিল, পাশে লেখা ছিল, আমি অন্ধ, আমাকে কিছু সাহায্য করুন। এক ভদ্রমহিলা 2 শিলিংয়ের একটি নোট তাকে দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে অন্ধ লোকটি বলে, মহাশয়া, 2টি 1 শিলিংয়ের নোট দেবেন? তখন ভদ্রমহিলা খুব বিস্মিত হয়ে বলে, আপনি দেখতে পান? অন্ধ লোকটি বলে, আসলে আজ আমার অন্ধ বন্ধুটি অন্য কাজে গেছে, আমি তার জন্য প্রক্সি দিচ্ছি। মহারাজ বলতেন, অধ্যাত্ম জীবন বড়ই কঠিন, সব সময় সতর্ক থাকতে হয়। একজন আমেরিকান ভারতবর্ষে এসেছিলেন, সাধুদের সঙ্গে তিনি হিমালয়ে গিয়েছিলেন। তার খুব ছবি তোলার শখ ছিল। অসতর্ক হয়ে ছবি তুলতে গিয়ে পা পিছলে তিনি পড়ে যান পাহাড় থেকে। এই কথা বলে মহারাজ বলতেন, ধর্মরাজ্যের পথ কেদার বদ্রীর মতো, চড়াই উতরাই, সতর্ক না হলে খাদে পড়ার সম্ভাবনা থাকে। একদিন ব্যাঙ্গালোর আশ্রমে জ্যোতিষ্বরানন্দ মহারাজ বলেছিলেন যে তিনি স্বপ্নে দেখলেন শ্রীরামকৃষ্ণ তাকে নির্দেশ করছেন মন্দির করার জন্যে। মহারাজের প্রচেষ্টায়, অক্লান্ত পরিশ্রমে মন্দির ও বিরাট নাট মন্দির নির্মিত হয়েছিল। শারদা প্রাণা মাতাজি বলছেন, একবার মহারাজ আমাদের কয়েকজন যুবক যুবতীকে একটি আম গাছের কাছে নিয়ে এসে বলেছিলেন, দেখো, এই আম গাছের শিকড় এত গভীরে গেছে যে ঠাকুর ঘরের পাঁচিলটা কেমন ক্ষতিগ্রস্ত হয়েছে। আম গাছটি কেটে ফেলতে হবে আর শিকড় উপড়ে ফেলতে হবে। আমাদের মনেও বাসনার শিকড় এত গভীরে যায় যে সেটিকে নির্মূল করা ছাড়া কোনো উপায় থাকে না। কিভাবে নির্মূল করতে হবে? শুভ সংস্কারের চারা রোপণ করে। পার্থিব কামনা বাসনা থাকলে মনে ঈশ্বর চিন্তা আসে না। রাজপ্রাসাদের ছাদে এক রাত্রিরে মানুষের পায়ের শব্দ শুনে এক রাজা বলেছিলেন, কে রে ছাদে? উত্তর এলো, আমি উটে চড়ে ঘুরতে ভালোবাসি, তাই এখানে উট খুঁজছি। রাজা খুব রেগে গিয়ে বললেন, এত বড় আস্পর্ধা, আমার সঙ্গে ইয়ার কি? ছাদে কি উট পাওয়া যায়? উত্তর এলো, ছাদে উট পাওয়া যেমন অসম্ভব, রাজামশাই তুমিও তো মনের মধ্যে হাজার কামনা বাসনা নিয়ে সেখানে ঈশ্বরকে খুঁজছ, সেটাও কি অসম্ভব নয়? রাজার তখন জ্ঞানচক্ষু উন্মিলিত হলো। জ্যোতিষ্বরানন্দজি মহারাজ বলছেন, আমি যখন মাদ্রাজে ছিলাম প্রতিদিন সি বিচে বেড়াতে যেতাম। সমুদ্র দর্শন করতে খুব ভালো লাগতো। এই কথা মহাপুরুষ মহারাজকে বলতে তিনি বলেছিলেন, সমুদ্র যতই গভীর হোক তার সীমা আছে, কিন্তু আকাশ অসীম। এরপর থেকে আমি আকাশকেই আমার ধ্যানের বিষয় করেছিলাম। তখন অনুভব করেছিলাম আকাশ অনন্ত প্রসারী। ওই আকাশের চিন্তায় লীন হলে মনে হবে আমরা প্রত্যেকেই সেই অনন্ত জ্যোতির এক একটি রশ্মি, আমরা অমৃতের পুত্র। জ্যোতিষ্বরানন্দজি মহারাজ খুব ভক্তবৎসল ছিলেন। একদিন বৃষ্টি পড়ছে, একটি মেয়ে ছাতা নিয়ে আসেনি, বৃষ্টিতে ভিজছে আর কাশছে। তাই দেখে মহারাজ তাকে একটি ছাতা দিয়ে বললেন, তোমাকে নিয়ে আর পারি না, আরতির পর এসো, প্রসাদ নিয়ে যেও। শারদা প্রাণাজি বলছেন, ঐশী প্রেমের ঘনীভূত বিগ্রহ এই মহাপুরুষরা।
এদের মনে কারোর প্রতি কোনো বিদ্বেষ বিরূপতা থাকে না। মাতাজি বলছেন 1954 সালে একদিন আমরা ব্যাঙ্গালোর আশ্রমে গেছি, দেখছি মহারাজ দারুণ খুশি। তিনি বলছেন আজ সারদা মঠ প্রতিষ্ঠিত হলো। তারপর সারদা মঠের ব্রহ্মচারিণীদের ভূয়সী প্রশংসা করছেন। সারদা প্রাণাজি বলছেন, আমি বললাম অন্তত একবার কি জীবনে আমি তাদের দর্শন পেতে পারি না? সঙ্গে সঙ্গে মহারাজ বললেন, দাঁড়াও দাঁড়াও, মা তোমাকে দিয়ে কি কাজ করাবেন আর কি কি দেখাবেন এখন তুমি তা স্বপ্নেও ভাবতে পারছো না। পরিণত বয়সে সারদা প্রাণাজি বলেছেন যে মহারাজের আশীর্বাদে আর প্রেরণায় আমি সারদা মঠে যোগদানের সৌভাগ্য লাভ করেছিলাম। সত্যিই তখন আমি ভাবতে পারিনি। পড়াশোনার জন্যে আমাকে কলকাতায় আসতে হয়েছিল। মাতাজি এমডি করেছিলেন কলকাতার মেডিকেল কলেজ থেকে। তাই তিনি বলছেন যখন ব্যাঙ্গালোর ছেড়ে আমাকে কলকাতায় আসতে হলো, ব্যাঙ্গালোরে সেই আনন্দময় পরিবেশ ছেড়ে আসতে আমার ইচ্ছা করছিল না। মহারাজ বলেছিলেন, ভয় কি, আমরা কি একই আকাশের নিচে বাস করব না? আমি এখান থেকে তোমাকে কারেন্ট পাঠিয়ে দেব। সব সময় মনে রাখবে তুমি শ্রী শ্রী মায়ের আশ্রয়ে আছো আর মা তোমার মধ্যেই আছেন। জীবনে সব সময় মানিয়ে চলতে হয়। রোগীদের চিকিৎসার সময়ও তুমি সবার সঙ্গে মানিয়ে চলবে। অপছন্দ নিয়ে কাজ করলে কাজে টেনশন বাড়ে, কিন্তু মানিয়ে নিয়ে কাজ করলে মন শান্ত থাকে। জ্যোতিষরানন্দ মহারাজ একবার সাধু সম্মেলনে বেলুড় মঠে এসেছেন। সারদা প্রাণাজি তখন কলকাতায়। তিনি তার সঙ্গে যখন দেখা করতে গেলেন, মহারাজ বললেন, তুমি কি বাংলা শিখেছো? মাতাজি বললেন, হ্যাঁ। মহারাজ বললেন, কিন্তু তোমার বাংলা বাঙালিরা বুঝতে পারছে না। একবার এক ইংরেজ ফ্রান্সে গিয়েছিল। ফরাসি ভাষায় সে কথা বলছে, কিন্তু সেখানকার লোকজন মুখ চাওয়াচাই করছে। সেই ইংরেজ লোকটি খুব রেগে গিয়ে বলল, তোমরা কেমন লোক, তোমরা ফ্রান্সে থাকো আর ফরাসি ভাষাই বুঝতে পারছো না। আসলে ইংরেজটি এমন ভাবে ফরাসি বলছিলেন যে ফ্রান্সের লোকেদের বোধগম্য হচ্ছিল না। মহারাজও কৌতুক করে বলছেন, সারদা প্রাণাজি তিনি দক্ষিণ ভারতের মেয়ে, তিনি কলকাতায় এসে বাংলা শিখেছেন, কিন্তু তার বাংলাটা বাঙালিরা বুঝতে পারছে না। এরপর মহারাজ মাতাজিকে একদিন বলেছিলেন, মায়ের কাজের জন্য প্রস্তুত হও। আমার খুব ইচ্ছা সারদা মঠে আমি একজন এমডি ডাক্তার উপহার দেব। মাতাজি বলছেন, কলকাতা থেকে যখন তিনি চলে যাচ্ছেন, বেলুড় মঠ থেকে ফিরে যাচ্ছেন ব্যাঙ্গালোর আশ্রমে, আমি তার সঙ্গে আরেকবার দেখা করতে আসতে চেয়েছিলাম। মহারাজ বারণ করেছিলেন, বলেছিলেন যে তুমি পড়াশোনায় মন দাও, আসবে না। তাও আমি এসেছিলাম, কিন্তু মহারাজের সঙ্গে সেদিন দেখা হয়নি। আমার খুব মন খারাপ। তারপর মহারাজ চিঠিতে লিখেছিলেন, দুঃখ পেও না, জীবনের মহানাট্যে নিজের ভূমিকায় যত ভালো করে সম্ভব অভিনয় করে যাও। মনের মতো করে কিছু ঘটবে এমন আশা করো না, আর পেলাম না বলে হাহুতাশও করো না। মনে রেখো, আশা হি পরমং দুঃখম, নৈরাশ্যং পরমং সুখম। এই নৈরাশ্যই হচ্ছে প্রত্যাশাহীনতা, যা সারা পৃথিবীকে শ্রী শ্রী মা শিখিয়েছেন নিজের জীবন দিয়ে করে। সবার জন্য তিনি করেছেন, কিন্তু প্রতিদানে কারোর কাছে কিচ্ছু তিনি চাননি। মহারাজের এক শিষ্যা ছিলেন, তিনি দিল্লিতে থাকতেন, কিন্তু গ্রীষ্মকালে ব্যাঙ্গালোরে থাকতেন। একবার 15 দিন তিনি ব্যাঙ্গালোরে ছিলেন এবং মহারাজের সান্নিধ্য লাভ করেছিলেন।
তিনি যখন দিল্লিতে ফিরে যাচ্ছেন, মহারাজ বলেছিলেন, এবার কিছু নতুন ভাব তুমি নিয়ে গেলে, সেগুলিকে এবার কাজে লাগাও। আমার যা করার আমি করে দিয়েছি। শ্রীগুরু যা করার তিনি করে দিয়েছেন, এবার খেটে খুঁটে নিজেকে তৈরি হতে হবে। মহারাজ ব্যাঙ্গালোর আশ্রমে প্রতিদিন সকালে 1 ঘন্টা, বিকেলে 1 ঘন্টা বসতেন, ভক্তদের সঙ্গে কথা বলতেন, তাদের প্রশ্নের উত্তর দিতেন, তাদের জীবনের, আধ্যাত্মিক জীবনের যা যা সমস্যা তারা জানতো তার সমাধান করতেন, এবং ধর্মজীবনের খুঁটিনাটি সব বিষয়ে তিনি আলোচনা করতেন। সেই দিল্লির শিষ্যাটি 2 বছর পরে মহারাজের কাছে এসেছেন। মহারাজই তাকে বারণ করেছিলেন, বলেছিলেন, যতক্ষণ না পরীক্ষা হয় তুমি আসবে না। তা মেয়েটির আনন্দময় মুখের দিকে তাকিয়ে মহারাজ বেশ রহস্য করে বলছেন, তোমার দেখছি কর্মফলে এতই অনাকাঙ্ক্ষা যে পরীক্ষা কেমন হলো সেটি আমাকে লিখে জানালে না পর্যন্ত। অর্থাৎ এত কষ্ট করে তুমি পড়াশোনা করে পরীক্ষা দিয়েছো, যার জন্য তুমি এখানেও আসনি, এত কৃচ্ছ সাধন করেছো, কিন্তু পরীক্ষা হওয়ার পরে একেবারে ভুলে গেছো, পরীক্ষার ব্যাপারে কিছুই বলছো না। মানে পরীক্ষার ফলে দেখছি তোমার কোনো আকাঙ্ক্ষাই নেই, একেবারে শ্রীকৃষ্ণের উপদেশ জীবনে মানছ, কর্ম করে যাও, ফলের আশা করো না। মেয়েটি তখন বলল, না মহারাজ, আমার তো পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মনে হয়েছিল সব কাজ যেন শেষ হয়ে গেছে। মহারাজ একথা শুনে ভীষণ খুশি হয়েছিলেন, কারণ কোনো কাজ প্রাণপণ পরিশ্রম ও যত্নে করার পরই আসে ঠিক ঠিক শরণাগতি। আগে পুরুষকার, নিজে প্রাণপণ চেষ্টা করতে হবে, সেটি পুরুষকার, পুরুষকারের পরে আসে শরণাগতি। জ্যোতিষ্বরানন্দজি মহারাজ হঠাৎই সেই শিষ্যাটিকে বলে উঠলেন, সেবা সেবা সেবা। শিষ্যাটি বললেন, কিন্তু সেবা করার জন্যে আমার নিজেকে প্রস্তুত করতে হবে, তার জন্যে আমার নির্জন বাসের প্রয়োজন। মহারাজ বললেন, নিজের মনের মধ্যে ওই নির্জনতা তৈরি করো, নির্জন বাসের জন্য বনে যাবার প্রয়োজন নেই, মনের মধ্যে সংসারকে ঢুকতে না দিলেই হলো, সেটা অভ্যাস করতে হয়। কাজ আর উপাসনা দুটোর সমন্বয় করে চলতে হবে। মানুষ এক বিন্দু আনন্দ, এক বিন্দু ভালোবাসা দিতে পারে, আর ঈশ্বর তিনি আনন্দ স্বরূপ, এক সমুদ্র ভালোবাসা দিতে পারেন, আর তার ভালোবাসায় কোনো দেনা পাওনা নেই। তাই মানুষের পিছনে না ঘুরে ঈশ্বরকে ধরো। মানুষের ভালোবাসায় দেনা পাওনা আছে, তুমি যতদিন দিতে পারো ততদিনই ভালো, না হলেই কালো। যেদিন দিতে পারবে না সেদিনই ভালোবাসা হয়ে যাবে মুসলমানের মুরগি পোষা। অবশ্য সব মুসলমান মুরগির মাংস খেতে ভালো না বাসতেও পারেন, তাই মুসলমানের মুরগি পোষা না বলে যারা মুরগির মাংস খেতে ভালোবাসেন তাদের মুরগি পোষা বলা ভালো। আসল কথা হলো, সংসারে স্বার্থের সংঘাত। যখনই স্বার্থের সংঘাত হয় তখনই মানুষের প্রকৃত রূপটি আমরা দেখতে পাই। তাই মহারাজ বলছেন যে ভগবানকে ধরো, ভগবানের ভালোবাসায় কোনো দেনা পাওনা নেই, তিনি ভালোবাসার জন্যই ভালোবাসেন, প্রতিদানে কিছু চান না। একজন শিষ্য মহারাজকে প্রশ্ন করছেন, জীবনে কি প্ল্যান করা ভালো? মহারাজ বলছেন, নিশ্চয়ই, প্ল্যান না করলে এগোবে কি করে, তবে পরিকল্পনার ব্যাপারে এক বজ্ঞা হতে নেই।
পরিকল্পনা বাস্তবে রূপ নিতেও পারে, নাও নিতে পারে। না নিলে হতাশ হবে, সেটা ঠিক নয়। ঠাকুরমার হাতে নিজেকে ছেড়ে দাও, তারা যেভাবে চান সেভাবে তোমাকে চালিত করবেন। তাদের থেকে ভালো আমাদের সম্বন্ধে কেউ জানে না। আমাদের পক্ষে যা মঙ্গলের তারা তাই করবেন, কিন্তু তা বলে প্ল্যান করব না সেটা ঠিক নয়। একটা ক্লাস 5-এর মেয়ে, সে হয়তো প্ল্যান করলো আমি আইএএস অফিসার হব। আইএএস অফিসার হওয়ার জন্য যে ট্রেনিং দেওয়া হয় সেটা তো ক্লাস 5-এ শুরু হয় না। কিন্তু ক্লাস 5-এর মেয়ে এটুকু জানে যে আইএএস অফিসারের পরীক্ষায় পাশ তারাই করে যারা পড়াশোনায় খুব ভালো, তাই আমাকে মন দিয়ে পড়াশোনা করতে হবে। ধরা গেলেও সে খুব মন দিয়ে পড়াশোনা করলো, সব পরীক্ষায় ভালো রেজাল্ট করলো, কিন্তু কোনো কারণে আইএএস অফিসার হলো না, হতে পারলো না। তার মানেই তার জীবন বৃথা, সেটা ঠিক নয়। সে হয়তো কোনো কলেজের প্রফেসর হলো, অনেক মানুষের জীবনে জ্ঞানের আলো সে পৌঁছে দিল, বা সে কোনো গঠনমূলক কাজের সঙ্গে যুক্ত হলো, তার জীবন সার্থক হলো। ঠাকুর মা যা চান সেই মতো তারা চালনা করুন। তাদের থেকে ভালো তো কেউ আমাদের বাসে না। আমাদের জন্য যা মঙ্গলের তারা তাই করবেন, এই বিশ্বাস রাখতে হবে। মহারাজ প্রায় বলতেন, আমরা ঠাকুরের ছেলেদের পায়ের কাছে বসে যে ধর্মজীবনের পাঠ নিয়েছি তা আত্মকেন্দ্রিক নয়, বিশ্বকেন্দ্রিক। আমি খুব বড় লেখক হব বা বক্তা হব, আমার নাম হবে, যশ হবে, এমন শিক্ষা তারা দেননি। আত্মকেন্দ্রিকতা সেই শিক্ষায় ছিল না, ছিল শুধু মানুষকে ভালোবাসার শিক্ষা, মানুষের সেবা করার শিক্ষা, বিশ্বকেন্দ্রিক। এক ভক্ত যিনি পেশায় শিক্ষয়িত্রী ছিলেন, মহারাজকে চিঠি লিখেছেন যে তার মনে একান্ত বাসনা তিনি হিমালয়ে গিয়ে নির্জন বাস করবেন। মহারাজ তাকে উত্তর দিলেন যে হিমালয়ের গভীর অরণ্যে বাঘের পেটে যাওয়ার থেকে শিক্ষয়িত্রী হিসাবে মানুষের জীবনে জ্ঞানের আলো পৌঁছে দিলে তোমার বেশি মঙ্গল হবে। বহু মানুষের কাছে জাগতিক তথা আধ্যাত্মিক শিক্ষার আলো পৌঁছে দেওয়া, দায়িত্ব নেওয়ার অর্থ নিজেকে ভগবানের কাজের মাধ্যম করে তোলা। এই যে জ্যোতিষ্বরানন্দজিকে ব্রহ্মানন্দ মহারাজ ইন্সপায়ার করেছিলেন লেখার জন্যে, বলার জন্যে, সেটা কিন্তু লোকশিক্ষার জন্যে, নিজের নাম ডাক হবে, প্রতিষ্ঠা হবে তার জন্যে নয়। আবারও মহারাজ এই শিক্ষয়িত্রীকে বলছেন যে তুমি বহু মানুষের জীবনে জাগতিক তথা আধ্যাত্মিক শিক্ষার আলো পৌঁছে দাও। এই দায়িত্ব নেওয়ার অর্থ নিজেকে ভগবানের কাজের মাধ্যম করে তোলা, যে মাধ্যমের মধ্য দিয়ে ঈশ্বরীয় কৃপা ও জ্ঞানের স্রোত প্রবাহিত হবে। ঈশ্বরের কৃপা বর্ষিত হবে, প্রবাহিত হবে, আর জ্ঞান, মা জ্ঞানের রাশ ঠেলে দেবেন। 1910 সালে শ্রী শ্রী মা ব্যাঙ্গালোর আশ্রমে তিনি শুভ পদার্পণ করেছিলেন। আশ্রমের মন্দিরের পিছনে একটা উঁচু জায়গা ছিল, টিলার মতো, সেখানে বসে মা ধ্যানস্থ হয়েছিলেন এবং জ্যোতিষ্বরানন্দজি স্বপ্নে দেখেছিলেন যে শ্রী শ্রী মা সেই জায়গাটিকে নির্দেশ করে তাকে বলছেন, এখানে আমার একটি জায়গা করে দাও। মায়ের আদেশে এখানে জ্যোতিষ্বরানন্দজি মাদার্স রক করলেন।
ব্যাঙ্গালোর আশ্রমে যারাই যান তারাই যান এই মাদার্স রকটি দেখতে। এই টিলাটির উপর ছোট্ট একটি বাক্সের মতো জায়গা, কাঁচ আর ধাতু দিয়ে তৈরি ছোট্ট একটি বাক্সের মতো ঘর, যার মধ্যে মায়ের প্রতিকৃতি আছে। ভক্তরা দর্শন করতে যান, প্রণাম করেন। মাদার্স রক মায়ের সন্তানদের অতি প্রিয় জায়গা, পবিত্র জায়গা। এক ভক্ত একদিন মহারাজকে বলেন, সেবা ধর্ম তো খুব ভালো, সেবা কাজ করা খুব ভালো, কিন্তু তার জন্যে কর্মীর তো যোগ্যতা থাকাও দরকার। তখন তিনি বলেন, কিছুটা যোগ্যতা তো সবারই আছে, সেটা নিয়েই সেবা কাজটা শুরু করা যেতে পারে। এরপর যোগ্যতা যতই বাড়বে সেবার মানও তত বাড়বে। কিন্তু তা বলে তুমি এ কথা বলতে পারবে না, যতদিন না আমার হাতে 1 কোটি টাকা আসবে আমি দান কাজ শুরু করব না। একবার একটি ভক্ত মেয়ে মহারাজকে বলেন, ব্যাঙ্গালোর আশ্রমে বার্ষিক উৎসবে যে টাকা খরচ হয় সে টাকা দিয়ে যদি গরিবদের সেবা করা যেত ভালো হতো। মহারাজ বলেন, খুব ভালো কথা, তুমি কিভাবে সেবা করতে চাও বলো, আমি তোমাকে সব দিক দিয়ে সাহায্য করব। তা মহারাজ তাকে কিছু টাকা দেন। মেয়েটি সেই টাকার হিসাব রেখেছিল এবং প্রতিদিন সে সেই হিসাবটি মহারাজকে সেই মেয়েটি দিতেন, এবং সেই টাকা দিয়ে সেই মেয়েটি কিছু কাপড় কিনে নিজে সেলাই করে পোশাক বানিয়ে সেটি গরিবদের মধ্যে বিতরণ করে। সেও মনে শান্তি পেল, আনন্দ পেল, আর সেবা কাজও হলো। এইভাবে শিষ্য শিষ্যাদের বা ভক্তদের ভাব অনুযায়ী তাকে সাহায্য করতেন মহারাজ। কখনো কারোকে কোনো বিষয় তিনি নিরুৎসাহিত করতেন না, সবসময় তিনি সেবা করতে অনুপ্রেরণা দিতেন। কিন্তু সেই সঙ্গে বলেও দিতেন যে সেবা কাজ যখন করবে, কোনো কাজ যখন করবে, কিছুটা সেই সম্বন্ধে জেনে, না হলে কুকুরের সেবা করতে গিয়ে কুকুরটাকে মেরে ফেলো না, আমরা যে ভুল করেছিলাম। আবার এও নয় যে আমি সেবা কাজ করব, আমার যোগ্যতা নেই, যোগ্যতা অর্জন করতে করতেই আমার সারা জীবন চলে গেল, সেটা করলেও চলবে না। আমার হাতে 1 কোটি টাকা আসবে তবে আমি দান শুরু করব, সে ভাবনা ঠিক নয়। তোমার যেটুকু যোগ্যতা আছে সেই দিয়েই শুরু করো, এরপর যোগ্যতাও বাড়বে, সেবা কাজের গুণগত মানও বাড়বে। আমরা পরের সপ্তাহে আবার একত্রিত হব জ্যোতিষ্বরানন্দ মহারাজের জীবনের বিভিন্ন ঘটনা আলোচনা করে নিজেরা ঋদ্ধ হব, সমৃদ্ধ হব। তিনি কখন কোন ভক্তকে কিভাবে জীবনের বিভিন্ন কাজে উৎসাহিত করেছেন, তাদের লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করেছেন, সেসব ঘটনা আমরা আলোচনা করব দ্বিতীয় পর্বে। জ্যোতিষ্বরানন্দজি ছিলেন ভার্সেটাইল জিনিয়াস, তার বহুমুখী প্রতিভা ছিল। তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব, কিভাবে ধর্মপ্রাণ মানুষের মনে তিনি আধ্যাত্ম রস সঞ্চার করে তাদের জীবনকে সফল করেছেন। সেই সব কাহিনী, সেই সব গল্প, সেই সব ঘটনা আমরা জানব, শুনব,
আলোচনা করব, অনুধ্যান করব, করে নিজেদের ধন্য করব, পবিত্র করব। জ্যোতিষ্বরানন্দ মহারাজের মহাজীবন এই আলোচনার প্রথম পর্বটি আজ এখানেই শেষ হলো। দ্বিতীয় পর্বে আমরা দেখব এরপর মহারাজ সংঘের সহ অধ্যক্ষ হবেন 1953 সালে। তিনি বহু মানুষকে কৃপা করবেন, বহু মানুষের জীবনে আধ্যাত্মিক দিক প্রজ্বলিত করবেন। সেই সব ঘটনার সাক্ষী আমরা হব পরের মঙ্গলবার দ্বিতীয় পর্বে। আজকের মতো প্রথম পর্ব এখানেই শেষ হলো। নমস্কার।